তার গ্রামের লোকজনদের চেক আপ করে তাদেরকে ওষুধপত্র দেয়। ওদিকে পরমা চিৎকার করে বলে, আমার একটাও ভালো ড্রেস নেই। তখনই পরমার মা এসে বলে, একটা ভালো ড্রেস কিনে আনলেই তো পারিস। তখনই পরমার বাবা আসলে পরমা বলে, আমি কি আমার প্রিন্স চার্মিংয়ের সাথে এই ড্রেসটা পরে দেখা করতে যাব? পরমার বাবা বলে, এই ড্রেসটাতে তোকে খুব ভালো লাগছে। এরপর পরমা গয়নার বাক্সে হাত দিতে গেলে পরমার বাবা আপন মনে ভাবতে থাকে, পরমা তাদের আসল মেয়ে নয়, তাকে যখন পেয়েছিল সেই গলার চেনটা সে লুকিয়ে রেখেছে। এই ভেবে চিৎকার চেঁচামেচি করতে রাগারাগি করতে থাকে। তারপর আদিত্যর ফোন এলে পরমা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আদিত্য আর পরমা একে অপরের সাথে সময় কাটাতে থাকে। এদিকে সুদীপা মেডিকেল এন্ট্রেন্সে ফার্স্ট হয়েছে, সেই কথাটা একজন বললে সেই কথা শুনে সুদীপার বাকিরা খুশি হয়ে যায়। ওদিকে আদিত্য আর পরমা একে অপরের সাথে কথা বলার সময় আদিত্যকে ফোন করে ডিউটির জন্য ডাকা হয়। তারপর আদিত্য সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে কতগুলো গুন্ডার সাথে মিলে একটা ছেলে সুদীপার সাথে অশুভমি করতে থাকলে সুদীপা তার গায়ে থুতু ছুঁড়ে দিয়ে পালিয়ে যেতে গেলে সেই ছেলেটা সুদীপার সাইকেলটা ধরে থাকে। ঠিক তখনই আদিত্য সেইখানে এসে সবটা দেখতে পেয়ে সেই ছেলেটার হাতটা ধরে ফেলে, আর সেই ফাঁকে সুদীপা পালিয়ে যায়। এরপর আদিত্য সবাইকে মারধর করতে থাকে। তারপর সবাই সেখান থেকে পালিয়ে গেলে পরমা ফোন করে আদিত্যকে বলে, তুমি পৌঁছে গেছো? আদিত্য বলে, এই জাস্ট পৌঁছালাম, আমি তোমাকে ফোনই করতাম। পরমা বলে, কিছু কি হয়েছে? তুমি এরকমভাবে? আদিত্য বলে, তুমি এরকমভাবে জেরা করছো কেন? মনে হচ্ছে তুমি পুলিশ, তুমি এত চিন্তা করো না। পরমা বলে, সবসময় ডিউটির সাথে সময় কাটিও না তো, আমার সাথেও তো একটু কথা বলো। আদিত্য বলে, আমি একটু সেটেল হয়ে নিয়ে তোমার ফোন করছি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে সুদীপা স্বাস্থ্যকেন্দ্রে আসে ডাক্তারটা জেঠুকে সাহায্য করতে।